মধ্যে কাঁদলেন। কাদার পরে হযরত আদম বলেন রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশি মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম নবী জমিনে দাঁড়াইয়া মাথা উপরের দিকে তুলে আরাফার ময়দান থেকে আল্লাহ তাআলার আরশে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে, আল্লাহর আরশের প্রতিটি খুঁটির মধ্যে দয়াল নবীর কালেমা শরীফ লেখা দেখলাম। আমাদের সবার বাবা সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, তিনি জমিনে দাঁড়াইয়া আল্লাহর আরশ দেখে, এই আরশে আজিমে নবীর কালেমা শরীফ দেখে, ওই কালেমা দেখার সাথে সাথে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আল্লাহ হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলাই আপনার কাছে প্রার্থনা করছি আনতাগফিরুলি, আল্লাহ গো আমাকে যেন আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলে আমি আপনাকে ক্ষমা করব, কিন্তু আপনি কিভাবে আমার নবীকে চিনলেন? হযরত আদম বলেন, আল্লাহ আপনি যখনই আমাকে সৃষ্টি করেছিলেন তখনই আপনার নামের সাথেই নাম আমি দেখেছি, অতএব আপনার মহব্বতের বান্দা ছাড়া আর কেউ হবে না। আমার আল্লাহ উত্তরে বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার দোস্ত আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফাকে না বানাইলে আমি আল্লাহ তুমি আদমকেও বানাইতাম না।